সুপ্রভাত আমার দর্শকবৃন্দ এবং আমার বন্ধুরা। জীবনের প্রতিটি স্তরেই আমরা আনন্দ উপভোগ করে থাকি কখনো কখনো। আমরা কখনোই বিষাদগ্রস্ত হইব না এই আশা করি। আজ আমাদের গন্তব্য মায়াপুর ইস্কন মন্দির। তাহলে চলুন আমাদের সঙ্গে, আপনারাও দৃষ্টিগোচর করেই নিন আমাদের সঙ্গে। চলো, ট্রেনের যাত্রা শুরু আমাদের। এই কি খাবি? কি খাবি? বাটার টোস্ট কি আছে? চা কফি? সেই দাদা চলে এসছে আমাদের। দাদা চা দেন দুটো, দুটো চা দেন। দাদাকে আগে আমাদের ভিডিওতে আগেবারে দেখতে পেয়েছি ভিডিও। যেটা দুটো আরেকটা দেন। হ্যাঁ চিলি দেন। ব্রেকফাস্ট এই সকালে ওর বেশি ভয় নেই। একদম মাঠ ভর্তি সর্ষে সব জায়গায়, দেখেছ? মায়াপুর যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, চলো। ট্রেন ফাঁকা, তবু পিছনে এক যাত্রী আমাকে ঠেলা মেরেই যাচ্ছে। নামবে তো সেই কৃষ্ণনগরে। আমাদের সঙ্গেই ক্যামেরা বন্দি করছিলাম আমি, বারবার বলছি, তবুও শুনছেই না। জানি না উইদাউট টিকিটে উঠেছে কিনা, তাও এত তারা নাকি? আপনারা দেখে তাই তো মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লাভ মেরে দেন আপনি ট্রেন থেকে। কৃষ্ণনগর স্টেশনে এই লুচিপুরি কিন্তু ভীষণই বিখ্যাত এবং খুবই সুস্বাদু। জানি না আপনারা কজন খেতে খুব ভালোবাসেন এখানে কৃষ্ণনগর স্টেশনে নেমে। এই যে পুরো মাঝের টোটাল সিটটা নিয়ে নিলাম, কারণ নাহলে খুব অসুবিধা হয় আমাদের। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন মায়াপুর স্বরূপগঞ্জ যাওয়ার অটো। ভাড়া মাথাপিছু 30 টাকা। বেশি লাগেজ থাকলে একটু বেশি সিট নেওয়াই ভালো, যেটা আমরা করেছিলাম। কারণ আমাদের বাচ্চা আছে, প্লাস হচ্ছে আপনার লাগেজ আছে। হ্যাঁ, তাই একটা মাঝের সিটটা গোটাটা নিলে আমাদের ভাড়া পড়লো 90 টাকা। অটো থেকে নেমেই আমরা চললাম স্বরূপগঞ্জ হুলোরঘাট নৌকাঘাটের উদ্দেশ্যে। এই নৌকা পারাপার হতে আপনার লাগবে মাথাপিছু 3 টাকা করে। তাহলে চলুন যাই। নৌকা থেকে নেমে মায়াপুর মন্দির যাওয়ার জন্য টোটো ও বাস পেয়ে যাবেন। টোটো মাথাপিছু ভাড়া 10 টাকা, আর বাসে গেলে 5 টাকা। অনেকে হেঁটেও চলে যাচ্ছে, এমন কিছু দূর নয়। মন্দিরে নেমে আপনার প্রথম কাজ হলো দুপুরে লাঞ্চের প্রসাদ কুপন কেটে নেওয়া। কিন্তু আজ একাদশী, তাই সুলভ প্রসাদ ভবনে শুধুমাত্র অন্নপ্রসাদ দেওয়া চলছে, বাকি সবই বন্ধ। আরেকটি কাউন্টারে একাদশী প্রসাদ দেওয়া হচ্ছে, আমরা তাই 40 টাকা মূল্যের সুলভ প্রসাদটি নিলাম। ভবনের প্রসাদ 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ টাইম। একাদশী 70 টাকা নাকি? এটা দুটো না? হ্যাঁ কি বলো? দুটো প্রসাদ একাদশী না, তুমি এমনি নাও না, আলাদা। কি বলে এমনি দেন, একাদশী প্রসাদ দেওয়া হচ্ছে আজকে। কিছু করার নেই, সেই জন্য আমাদের সুলভ প্রসাদ থেকেই নিতে হলো। সুলভ প্রসাদ 40 টাকা।
আজকে কী ব্যাপার, আজকে এই গদা ভবন বন্ধ কেন বুঝতে পারছি না। কোন বন্ধ বন্ধ আছে, কিন্তু গীতা ভবনে তাও শুধু একাদশী প্রসাদই দেওয়া হচ্ছে আজকে। সুলভ প্রসাদই বাধ্য হয়ে নিতে হলো। সুলভ প্রসাদের একটাই অসুবিধা, ওই যে ফেরার সময় এই যে সেই জোর করে বই বিক্রি করো ওখানে। গীতা ভবনে খাওয়া দাওয়াটা অনেক সুন্দর ছিল, বলা যাবে না। আছে কুপন তো কাটা হয়ে গেল, এবার দরকার মাথা গোজার ঠাই। তাই কম বাজেটে চললাম নিত্যানন্দ কুটিরের উদ্দেশ্যে। ওখান থেকে রুম বুক করতে হয়। বাকি ভবনে সব অনেক আগে থেকেই অনলাইনে বুক হয়ে থাকে, রুম পাওয়া যায় না, বিশেষ করে শনিবার ও রবিবার তো অবশ্যই না। চলে এলাম আমরা নিত্যানন্দ কুটিরের সামনে। এবার আবার নিয়ম বদলেছে একটা, নিত্যানন্দ কুটিরের ভেতর ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই হলো গৌরাঙ্গ কুটিরের ভেতরের জায়গা। এই যে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমাদের রুম নাম্বার 84। এই হলো আমাদের ঘর। এই যে সুন্দর বিছানা পাতা। আর এই যে অ্যাটাচ বাথ, কোমোডও আছে কিন্তু ফ্লাশ নেই, এটাই যাই হোক ঠিকই আছে। না 200 টাকা এর থেকে তো ভালো পাওয়া যাবেই না। যাক, আমরা বিছানা চাদর নতুন বাড়ি থেকে বেরিয়েছি, এটা এখান থেকে দেয়নি। আর এই যে না এর থেকে আর কি। আর এই যে যেগুলো আছে বেড়ার ঘর আছে, এগুলো 100 টাকায় 4 জন থাকতে পারবেন এগুলোতে, কিন্তু ওগুলোর বাথরুম কমন ওগুলোর, কিন্তু আমাদের এইগুলোর বাথরুমগুলো অ্যাটাচ। গৌরাঙ্গ কুটিরের বিপরীত দিকে রয়েছে অন্নদান কমপ্লেক্স। এই যে দেখছেন, এটাই হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে 4 বেলা বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়, সকাল 9টা, দুপুর 1টা, বিকাল 4:30 এবং রাত্রি 8টা। আজ একাদশী, তাই 4 বেলায় দেওয়া হবে ডালিয়ার খিচুড়ি। অন্যদিন অবশ্য অন্নপ্রসাদই দেওয়া হয়ে থাকে। দুপুরের জন্য হয়ে যাচ্ছে রান্না। এখানে আমাদের সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি চান তাহলে এখানে একদিনের এক বেলার 100 জনের 50 জনের অন্নদান শ্রীকৃষ্ণ এই শব্দটি অপ্রাকৃত। কৃষ্ণ শব্দের অর্থ হল সর্বোচ্চ আনন্দ। আমরা প্রতিটি জীবই আনন্দের অনুসন্ধান করছি, কিন্তু আমরা জানি না কেমন করে পরিপূর্ণ আনন্দের অনুসন্ধান করতে হয়। জীবনের জড় জাগতিক ধারণার পরিপ্রেক্ষিতে আনন্দ লাভের বাসনা পূরণ করতে গিয়ে আমরা প্রতি পদে পদে নিরাশ হই, কারণ আমাদের প্রকৃত আনন্দ লাভের যথার্থ স্তর সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। প্রকৃত আনন্দ উপভোগ করতে হলে প্রথমেই বুঝতে হবে যে আমরা এই দেহ নই, আমরা চেতনা। ঠিক চেতনা নয়, যেহেতু চেতনা হচ্ছে আমাদের প্রকৃত অস্তিত্বের লক্ষণস্বরূপ,
আমরা বিশুদ্ধ আত্মা। এখন এই জড়দেহে আবদ্ধ হয়ে পড়েছি। আধুনিক জড়বিজ্ঞান এই বিষয়ের ওপর কোনো আলোকপাতই করে না। তাই বৈজ্ঞানিকরা অনেক সময় চিন্ময় আত্মার সম্বন্ধে ভ্রান্ত ধারণা পোষণ করে থাকেন। কিন্তু চিন্ময় আত্মা একটি প্রকৃত সত্য, যা চেতনার লক্ষণের মাধ্যমে সকলেই বুঝতে পারে। যে কোনো শিশুও বুঝতে পারে যে চেতনা হচ্ছে চিন্ময় আত্মার উপস্থিতির লক্ষণ। এখন ভগবানের দ্বারা গীত শ্রীমদ্ভগবদ্ গীতা থেকে যে সমগ্র প্রণালীটি আমরা শেখার চেষ্টা করছি, তা হলো কীভাবে আমরা চেতনা স্তরে উন্নীত হতে পারি। আর আমরা যদি চেতনা স্তরে অধিষ্ঠিত হয়ে ক্রিয়াশীল হয়ে উঠতে পারি, তাহলে আমাদের আর দেহগত ধারণা স্তরে অধিভূত হতে হবে না, এবং সেই স্তরে স্থিত থেকে আমরা যদি শুদ্ধ চেতনায় আমাদের কার্যকলাপ সম্পাদন করে যেতে পারি, তাহলে এই দেহের পরিসমাপ্তি হবার পর আমরা জড়কলুষ থেকে মুক্ত হয়ে চিন্ময় জীবনে অধিষ্ঠিত হব। তার ফলে অন্তিমে এই দেহত্যাগ করার পর আমাদের পরবর্তী জীবনে আমরা নিত্য, শাশ্বত এবং সম্পূর্ণ চিন্ময় জীবন লাভ করব। আমরা জাতি, বর্ণ নির্বিশেষে এবং জীবনের সকল স্তরের সমস্ত মানুষকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে তার দিব্যশক্তির প্রভাব প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানাই। যে কোনো ধর্মের যে কোনো মানুষই ভগবৎ উপলব্ধির এই পন্থা কৃষ্ণ ভাবামৃত অবলম্বনপূর্বক ভগবৎ প্রেম লাভ করার মাধ্যমে তার জীবন সার্থক করে তুলতে পারবেন। হরে কৃষ্ণ। গৌরাঙ্গকুটিরের এই পাশে হচ্ছে মেন মন্দির, আর এই রাস্তা চলে যাচ্ছে আপনার গীতা ভবন, আয়ুষ্যোদ্যান ভবন ওই দিকটাতে। আর এই সামনেই হচ্ছে এই গোবিন্দাস রেস্টুরেন্ট, গৌরাঙ্গকুটিরের সামনে। এখানে অনেক টোটো দেখতে পাচ্ছেন, টোটো যায় গোশালা, মেন মন্দির, ওয়াদা ভবনের দিকেও। যারা হাঁটতে চলতে একটু অসুবিধা, তারা এগুলো নিয়েই যেতে পারেন। শ্রীল অভয়চরণ দে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন। 1922 সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাক্ষাৎ লাভ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গে বিদগ্ধ পণ্ডিত ও 64টি গৌরী মঠের প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত, তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন। শ্রীল প্রভুপাদ 11 বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে 1933 সালে এলাহাবাদে তার দীক্ষাপ্রাপ্ত হন। 1965 সালে 70 বছর বয়সে তিনি সম্পূর্ণ কপদর্পহীন অবস্থায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছান। প্রায় 1 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি 1966 সালে জুলাই মাসে প্রতিষ্ঠাতা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ। তার সযত্ন নিদর্শনায় 1 দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম, বিদ্যালয়, মন্দির ও পল্লী আশ্রম। 1974 সালে শ্রীল প্রভুপাদ আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ায় পার্বত্যভূমিতে গড়ে তোলেন নব বৃন্দাবন, যা হল বৈদিক সমাজের প্রতীক। এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যবৃন্দ পরবর্তীকালে ইউরোপ ও আমেরিকায় আরও অনেক পল্লী আশ্রম গড়ে তোলেন। শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হল তার গ্রন্থাবলী। তার রচনা শৈলী গাম্ভীর্যপূর্ণ, প্রাঞ্জল এবং শাস্ত্রামনোনীত। সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অতীব সমাদৃত এবং বহু শিক্ষার প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে। বৈদিক দর্শনে এই গ্রন্থাবলী প্রকাশ করেছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য চরণামৃত তাৎপর্যের ইংরাজি অনুবাদ 18 মাসে সমাপ্ত করেছিলেন। চলো চলো, আমাদের ডিনার লাঞ্চের টাইম হয়ে গেছে, এবার যাই। 1977 সালে এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শ্রীল প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেবার জন্য তার
বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী 14 বার পরিক্রমা করেন। মানুষের মঙ্গলার্থে এই প্রচারসূচির পূর্ণতা সাধন করে তিনি বৈদিক দর্শন, সাহিত্য, ধর্ম ও সংস্কৃতি সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন, যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে। আর এই যে এ পাশে রয়েছে বিশ্রামাগার, যারা একদিন এসে একদিনই ঘুরে চলে যেতে পারেন তাদের জন্য এখানে রয়েছে শুয়ে বসে থাকার বিশ্রাম ঘর। এ হলো বৈষ্ণব সমাধি মন্দির, মায়াপুর ইস্কনের বৈষ্ণব সমাধি মন্দির, পুষ্প সমাধি মন্দির। আর এ হলো এখন সুলভ প্রসাদের লাইন। নেবেন টিকিটটা সিঙ্গেল করে নেবেন, আপনাদের টিকিট যার যার টিকিটটা তার কাছে নেবেন, ডবল টিকিট একসাথে নিয়ে আসবেন না। ফেসবুক করায়, টিকটক করায়, কিন্তু এটা গীতা দিয়ে বলে না বাবা তুই 5 মিনিট গীতা পড়, 10 মিনিট গীতা পড়, 1 শ্লোক গীতা পড়। এই শিক্ষা কলিযুগের বাবা মা ছেলে মেয়েকে দিচ্ছে না, যার কারণে সনাতন ধর্মের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। তার কারণ কি? একটাই কারণ, বাবা মা নিজেও গীতা পড়ছে না, ছেলে মেয়েকেও গীতার শিক্ষান্বিত করছে না। এই সুলভ প্রসাদ, আজকে তো গীতা ভবনও নাই, গদা ভবনও নাই, নামট্ট ভবন নাই, কোনো প্রসাদ ভবন নাই, শুধুমাত্র সুলভ প্রসাদই রয়েছে। একটু সাইড করে বলো। ঠিক আছে ঠিক আছে। বাবারে মাঝখানে কি পিছন। কি দিয়েছে মোরকে, কি দিয়েছে খিচুড়ি? তাহলে প্রথম পাতেই আবার সেই খিচুড়ি চলে এলো। সত্যি দারুণ টেস্টি, আর সব সবজি দিয়ে করেছে তো, শীতকালের সমস্ত সবজি দিয়ে। বাহ, একদম গরম গরম ভাত। আরো কিছু আছে নাকি? এখন অনেক কিছু আছে, ভালো যা দিচ্ছে খাওয়াচ্ছে ভালোই। প্রসাদ তো আমাদের গ্রহণ করা হলো, তাহলে চলুন আর একটু ঘুরেই বেড়াই। ওয়েদার কিন্তু খুব ভালো আজ, ঠান্ডা পরিষ্কার আকাশ, তার উপর এত সুন্দর মন্দির, দারুণ দারুণ। এই হলো গৌরাঙ্গ কুটির, ওই গৌরাঙ্গ কুটিরের রিসেপশন, ওটা গৌরাঙ্গ কুটির রিসেপশন।
পয়সায় থাকার ব্যবস্থা আছে, আর ছাত্রদের জন্য 10% থেকে 20% ডিসকাউন্টও দেওয়া হয়। জায়গাটা দেখা একটু আপনাদেরকে, এটা সুতি ভবনের রিসেপশন। এখানে রয়েছে থাকার ব্যবস্থা। এই হচ্ছে গোশালা, গোশালার গেট। কত মানুষ রয়েছে, রয়েছে স্টল। গোশালার সামনে এই যে ভেতরে নিচতলার স্টল, এইসব করবো না, মিশে আছে। ঠিক আছে, এই হলো নবদ্বীপের রাজবাড়ি, ট্রি হাউস মায়াপুরে। এখানেও থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। আপনারা যারা মায়াপুরে এসে প্রকৃতির মধ্যে একটা দিন থাকতে চান, তারা এখানে থাকতে পারেন। এখানে পার হেড থাকার খরচ 300 টাকা, খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। কিন্তু আমার যেটা দেখে মনে হলো, থাকার ব্যবস্থা উপরে আর বাথরুমটা নিচতলাতে। তাছাড়া সমস্ত জায়গারই পরিবেশ খুবই সুন্দর, আর এটি একদম গঙ্গার পাশেই অবস্থিত। খাওয়ার জায়গা, ডাইনিং প্লেস, পরিবেশ খুব সুন্দর, এনভায়রনমেন্ট খুব সুন্দর। এখানে তো থাকার জায়গা হবে। চলে এসো ওইদিকে। Hare
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Rama Rama Hare নতুন মন্দিরের কাজ শুরু হয়েছে জোর কদমে। চলুন আপনাদের ভেতরটা দেখায় নিয়ে গিয়ে। বাহ, সুন্দর একদম। হ্যাঁ হ্যাঁ, ওভারব্রিজ মানে এই বিল্ডিং এর সঙ্গে ওটার সঙ্গে যুক্ত করা হয়েছে এখন। এখনো পেয়েছি। মন্দিরের কারুকার্যের জন্য এই যে ব্যবস্থা চলছে এগুলো। Western side. এটা করার জন্য কি নিচটা দাও? নাহলে কাজই দেখাবো কি করে বলো? পঁচিশে হবে। পঁচিশ বললে 25 হবে বলে কমপ্লিট। মায়াপুর নতুন মন্দির সত্যি অপূর্ব হচ্ছে, এবং যা অবস্থা দেখছি এখনো যা কাজকর্মে যা বাকি আছে 2025টা এটা কি সুইট কর্ন নাকি? এটা সুইট কর্ন, বেবি কর্ন। গোবিন্দাস রেস্টুরেন্ট মায়াপুর।
সন্ধ্যেবেলায়। আর এই যে এখানে আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা মায়াপুর ভ্রমণ করতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনাদের মায়াপুর আসার দিনটা যেন শনিবার হয়, কারণ এই পরিক্রমা শুধুমাত্র শনিবারই হয়ে থাকে, বাকি অন্যদিন কিন্তু হয় না। এটি রাস থেকে একদম মার্চ মাসে দোল পূর্ণিমা অবধি হয় প্রত্যেক শনিবারই, তাই অবশ্যই শনিবারই আসার চেষ্টা করবেন আপনারা।
মায়াপুরে রাতের গেটের বাইরে বসেছে হরেক রকম খাবার জিনিস ও দ্রব্য সামগ্রী। রাতের মায়াপুরের দৃশ্য কিন্তু একদম অন্যরকম। আর ওই যে বললাম, আপনারা আসলে কিন্তু অবশ্যই শনিবারই আসবেন, নইলে এই দৃশ্য কিন্তু একদমই দেখতে পাবেন না, সব কিছু মিস করে যাবেন। চলে এলাম গদা ভবনে। এখন রাত 8:30, ডিনার টাইম। এখানে রাতের প্রসাদ মূল্য 50 টাকা। শুধু অসুবিধা একটাই, এখানে বাফেট সিস্টেম। আপনার যতবার খাবার লাগবে আপনাকে বারবার উঠে এসে নিয়ে যেতে হবে। আমি একবারেই যা দরকার নিয়ে নিয়েছি, যাতে বারবার না উঠে আসতে হয়। একটু অল্প একটু অল্প ব্যাস ব্যাস রুটি হয় না, রুটি হয় না। আর একটুখানি দেন, ব্যাস। মিষ্টি হবে তুমি? কি খাবে তুমি? মিষ্টি কই? মিষ্টিটা খাবে তুমি? আচ্ছা দিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন অন্যদের ভিডিওটি দেখানোর জন্য। আর আমাদের ভিডিও নতুন বন্ধুরা দেখলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।